ধ্বংসপ্রাপ্তদের পথ থেকে আমরা পানা চাই। আমরা তাদের পথ চাই যাদেরকে আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দিয়া কবুল করে ফেলেছেন। আমরা তাদের পথ চাই। আনআমতা আলাইহিম, তাদের পথ চাই বলে আমরা থামি নাই। আমরা আবার পানাও চেয়েছি। গায়রিল মাগদুব, গোমরা যারা, পথভ্রষ্ট যারা, এদের পথ থেকে আমরা পানা চাই। তাহলে তারা কি ব্যাখ্যা করেছেন এটাই আমাদের সঠিক হেদায়েতের পথ। গোমরাহ যারা হয়েছে এদের থেকে পানা চাই মানে ওদের পথ আমাদের কল্যাণের পথ না। অতএব কোরআন হাদিস থেকে কথা বলতে হলে তাদের ব্যাখ্যা অনুযায়ী বলতে হবে। যারা গোমরাহ এদের ব্যাখ্যা মানা যাবে না। ব্যাখ্যা কি? যে আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেত্রীর কথা মানা হারাম। এখন কেউ যদি প্রশ্ন করে নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে, এরকম পাগল আছে না নেই? যে নেতার কথা মানা যাবে না, এটা কোন আয়াতে আছে? আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, দুনিয়ার আলেমকে মানতে হবে। এই কথা যেখানে আছে ওই কথা সেখানে আছে। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পৃথিবীর কোনো পীরের কথা মানা যাবে, মা বাবার কথা মানা যাবে? এক কথায় জবাব, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা উল্টা করি। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়াকে খুশি করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা বলি আত্মীয় ঠিকঠাক, আল্লাহটা ভুল হয়ে গেল, পরে তওবা করে নিব। তওবা নসিব হবে কিনা এর মধ্যে আজরাইল হাজির। এগুলো হচ্ছে কেন? যাই না শুইলেই তো গুনাহ করতেছেন। আপনারা যে জানেন না বিষয়টা তো এমন না। এখানে যত মানুষ আপনারা আছেন, মিথ্যা বলা হালাল না হারাম কি জানেন না? গালি দেওয়া হালাল না হারাম কেন বলেন জানি না? মদ পান করা, চুরি করা, ডাকাতি করা হালাল না হারাম? সুদ ঘুষ খাওয়া হালাল না হারাম কি বলেন আপনারা জানি না? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, পরের হক নষ্ট করা হারাম, কারো হকের উপরে আক্রমণ করা হারাম। এগুলি সব জানেন, এরপরও মানেন না কেন? মানার জন্য যে মেডিসিন দরকার সে মেডিসিন নাই। মানার জন্য বয়ান চলতেছে, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আলেম ওলামার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও দুর্বলতা কেন? যে এখানে আপনারা যারা বসছেন সবাই মুসলমান, স্বীকার করেন তো? বলেন, আপনারা মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই। বুঝে শুনে বলেন, তাল মিলায়েন না। আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস, আপনার কালেমা আমার কালেমা, আপনার ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফনের সংখ্যা, আমার সম্মানে একটা কাফন বাড়াবে, গরিব হওয়ার কারণে একটা কাফন কম দেয়া হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, অন্যদের কাফনের কালার আর এক রকম। কালার কি? কি কালার? হ্যাঁ, সাদা। কালার নিয়েও ঝগড়া আমাদের সমাজে। তুমি কালো টুপি পরছো, কালো বাগড়ি পরছো, না সবুজ পরছো, না সাদা পরছো, এ নিয়েও ঝগড়া। মানে আমগো বাংলাদেশটার মধ্যে কার বদনজর লাগছে এটা বুঝার উপায় নেই। সৌদি আরবে যাবেন, কয়েকদিন আগে ঘুরে আসলাম, কত লাইনের মুসলমান সারা দুনিয়ার থেকে সেখানে আসছে। কাউকে দেখলাম বাইতুল্লাহর দিকে পাও সোজা করে ঘুমায়। একামত হয়েছে, অজু টুজু লাগে না, একবার দিল পরিষ্কার, নামাজে দাঁড়ায় গেছে। কেউ বুকে হাত বাঁধছে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় গেছে।
আবার মোবাইল আসছে, নামাজের মধ্যে মোবাইলে কথা বললো, কথাটা বইলা মোবাইলের ধইরা খুইলা এরপরে বন্ধ করে এবার পকেটে রাখলো, নামাজ ঠিক আছে। আবার একদল দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কি টুকরা বাইর করে কপালের নিচে দেয়। জিজ্ঞেস করলাম বিষয়টা কি? কয় যে জমিনটা ইবলিসে সেজদা দিয়া নাপাক করছে, তো এই জন্য ওরা মাটিতে সেজদা দেয় না, ওরা কপালের নিচে কাঠের টুকরা দেয় বা ভিন্ন একটা মাধ্যম দেয়। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাই, এত লাইনের মানুষ মক্কা মদিনায়, আপনারা পত্র পত্রিকা খবরে কখনো শুনছেন এই এত লাইনের মানুষ, এত ফেরকার মানুষ, এরা এক জায়গায় হওয়ার কারণে কঠিন ফিডাফিডি কইরা 4-5 জন মারা গেছে? কথা বলেন না কেন? তো সোনার বাংলায় এত গজব কেন? এই তর্ক বিতর্ক কেন? ঝগড়া কেন? আমারে সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি কয় পাস করলি কেন? এরকম আছে না নাই? তুমি টুপি, অনেকে টুপি দেয় নাই মাথায়, তাকে কি বলবা? কি যে এক অবস্থা। এরপরে মনে মনে একটা রাখে আলাদা, কিন্তু মাইকে যদি ওপেন বিরোধিতা শুরু হয়ে যায়, এই দেশে শান্তি আসবে কিভাবে? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আল্লাহকে বেজার করে আর কাউকে খুশি করা যাবে না। আসেন আয়াতের উপরে কিছু কথা বলি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ কি? আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি, প্রথমে বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, এরপরে বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরায় কেন বলছেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, জ্ঞানীর কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার জেহেনটাকে খালি করে ফেলো।